হ্যালো এভরিওয়ান, আজকে উইকেন্ড শুরু, সো একটা ছুটি ভাব, ফুর্তি ভাব। আমরা এখন যাচ্ছি তানভীর ভাইয়ের বাসায়, দেন একসাথে খাওয়া দাওয়া হবে। সো লেটস গো। আমরা এখন দোকানে যাচ্ছি মুরগি, চাল, ডাল যা কিছু লাগে রান্না করার জন্য সবকিছু কিনতে। আজকে বাসমতি চালের খিচুড়ি হবে, তো জিনিসপত্র সব কিনে নিয়ে এখন আমরা যাচ্ছি তানভীর ভাইয়ের বাসার দিকে। আমরা এখন তানভীর ভাইয়ের বাসায়, এখন আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছি, দেখি তারা কি করে। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর রান্নাবান্না হচ্ছে। বাহ, কি সুন্দর করে পেঁয়াজ কাটা, দেখেন একদম এক্সপার্ট। যখন ছোট ছিলাম তখন সবাই মিলে ঝোলাভাতি খেলতাম, সবার বাসা থেকে এক মুঠ চাল, এক মুঠ ডাল নিয়ে সবাই 2 টাকা 5 টাকা এরকম তুলে এক ধরনের পিকনিকের মতো করতাম। আর যারা বড় ছিল তারা রান্না বান্না করতো, আর আমরা যারা ছোট ছিলাম তারা রান্না করার জন্য লাকড়ি নিয়ে আসা, জিনিসপত্র ধুয়ে দেয়া, জিনিসপত্র এগিয়ে দেয়া, এসব করতাম। এরপর রান্না বান্না শেষ হলে সবাই মিলে একসাথে উঠানে বসে খাবার খেতাম। তো আজকে ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল, ছোটবেলার সেই স্মৃতি। চাইল্ডহুড আসলেই খুব সুন্দর। পেঁয়াজ কুচি রেড আমি পেঁয়াজ ভর্তা করি। আরে বাহ, একটু পরেই দেখবেন জিনিসটা তো দারুণ। জাস্ট কষ্ট করে পেঁয়াজটা ছিঁড়া 4 টুকরা করে শেষ। এই যে এখন পেঁয়াজ ভর্তা দিব। পেঁয়াজ ভর্তা দিলে কি হবে? চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু মন বড়। মাস্টার শেফ বাংলাদেশ নাকি কোরিয়া? কিসে পড়ছো? কবে? কয় সেমিস্টার? আমি আজকে কিছু করবো না। আজকের মুরগিটা একটু ভিন্ন স্টাইলে রান্না করা হবে, তানভীর ভাইয়ের স্টাইলে। তো দেখি ভাইয়ের মুরগি কেমন হয়। ওদের রান্না করা দেখে আমার একটু রান্না করতে ইচ্ছা করছিল, যার কারণে আমি একটু নাড়াচাড়া দিচ্ছিলাম তরকারিটা। সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে, তো সরিষার তেলের একটা অন্যরকম স্মেল আছে। সরিষার তেলের উপরে আসলে আর কোনো তেল নাই, এটা আমার মনে হয়। আসলে অবধারিতভাবে আমার রুমের যে অ্যাট্রাকশন সেটা দেখতে হবে। ভাইয়ের বাসায় এই রুমে একজন গেস্ট থাকে, তো যেই তানভীর ভাইয়ের বাসায় আসে তাকে বাধ্যগতভাবে প্রথমে এই রুমে ঢুকতে হবে, এই রুমটা দেখতে হবে, তারপরে কথা হবে। দেখেন এই রুমের অবস্থা একদম ডাস্টবিনের মতো অবস্থা হয়ে আছে। আর এখানে দেখা যাচ্ছে যে একটা খাবার একদম ছত্রাক ফাঙ্গাস পড়ে খুবই বাজে অবস্থা। এই খাবারটা আমরা রমজানের মাঝামাঝি সময় একবার এসেছিলাম এখানে, তখন খেয়েছিলাম, তো ওর কিছুটা খাবার রয়ে গিয়েছে। এটা সেই খাবার, এবং ঈদ চলে গিয়েছেও, এর মধ্যে 1 মাস হয়ে গেছে, কিন্তু এই খাবার এখনো ওইভাবেই এখানে পড়ে আছে। কিভাবে ওইখানে থাকে আল্লাহ জানে। এখানে একটা অ্যাট্রাকশন আছে, দেখে যান। এটা না দেখলে আপনি মিস করবেন। না, বিড়াল নাই, বিড়াল নাই। যাই হোক, আমাদের রান্না প্রায় শেষের দিকে, এখন সালাদ বানানোর প্রস্তুতি চলছে। আর এদিকে ইফতেখার ভাই আর তানভীর ভাই সালাদ কাটা নিয়ে মারামারি লেগে গেছে যে কে কাটবে। খাবার দাবার রেডি, এখন আমরা পরিবেশন করছি খাবার। আসলে সবাই মিলে একসাথে রান্না করার মধ্যে একটা অন্যরকম মজা আছে, একটা পিকনিক ভাব আছে। কি ইফতেখার ভাই, কেমন? আলহামদুলিল্লাহ। কি তোমার রিভিউ কি খাওয়ার পরে? খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাচ্ছি। তো আপনাদের উইকেন্ড কেমন কাটলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।